ঈদের রাতে 2 রাকাত সালাত আদায় করে কোন রোজাদার বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবে, আল্লাহ তাআলা তাকে 3টি বিশেষ মর্যাদা দান করবেন, যেটা 3টি হাদিসের কম্পাইলেশন আমি কোট করেছি। মনে রাখবেন, এর মধ্যে সর্বপ্রথম যে মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করবেন, তার কোনো দোয়াই আল্লাহ তাআলা ফেরত দিবেন না। অর্থাৎ রমাদান মাস যখন শেষ হয়ে গেল, আমরা যখন ঈদুল ফিতরের চাঁদ দেখে ফেললাম, ওই চাঁদ রাতে আপনি যদি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, যা দোয়া করবেন তাই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ওইটা হচ্ছে ওই চাঁদ রাতের মর্যাদার ফজিলত। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি জুমার রাত, রজব মাসের প্রথম রাত, অর্ধ শাবানের রাত এবং 2 ঈদের রাত সহ এই 5 রাতে কোনো দোয়া করে, সে দোয়া আল্লাহ তাআলা তার কোনো দোয়াই ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ বিহামদি। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসটি কোট করা হয়েছে, ঈদের আগের রাত তথা চাঁদ রাতে ইবাদতকারীর জন্য আল্লাহ তাআলা জান্নাতও ওয়াজিব করে দিয়েছেন। এটা হচ্ছে 2 নাম্বার ফজিলত, 2 নাম্বার মর্যাদা। আর এক হাদিসের বর্ণনায় উঠে এসেছে, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি 5টি রাত ইবাদতের মাধ্যমে জাগ্রত থাকবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বিহামদি। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে জিলহজ মাসের 8 তারিখের রাত, 2 নাম্বার জিলহজ মাসের 9 তারিখের রাত, যেটা আরাফার রাত বলে আমরা চিনি, 3 নাম্বার ঈদুল আজহার রাত এবং ঈদুল ফিতরের রাত, এবং 5 নাম্বারে বলা হয়েছে অর্ধ শাবানের রাত। এই জন্য মনে রাখবেন, 2 নাম্বার মর্যাদা যেটা হাদিসের মধ্যে কোট করা হয়েছে, সেটা হচ্ছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। 3 নাম্বার যে বিশেষ মর্যাদা আল্লাহ তাআলা ওই চাঁদ রাতের ইবাদতকারীর জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, এ রাতের ইবাদতকারীদের অন্তর মরবে না। সুবহানাল্লাহ বিহামদি। হাদিসের একাধিক বর্ণনা এসেছে। হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি 2 ঈদের রাত আল্লাহর কাছে সওয়াব পাওয়ার নিয়তে ইবাদত করবে, তার অন্তর সেদিনও জীবিত থাকবে যেদিন সকল অন্তরের মৃত্যু ঘটবে। সুবহানাল্লাহ বিহামদি। ইবনে মাজার বর্ণনা এসেছে। আমি সবগুলো হাদিসের সংক্ষেপ করার জন্য আমি জাস্ট শুধুমাত্র বাংলা কথাগুলো আমি উল্লেখ করেছি আপনাদের কাছে, আরবিগুলো উল্লেখ করে নাই। জাস্ট বাংলা কথাগুলো আমি এখানে নোট করে নিয়ে আসছি এবং আরবিগুলো এখানে আছে, তবে আমি আরবিগুলো আপনাদের কাছে পেশ করে নাই, শুধুমাত্র বাংলা কথাগুলো আমি পেশ করেছি যাতে আপনাদের বোঝার সুবিধার্থে। এজন্য 3টি বিশেষ মর্যাদা, চাঁদ রাতে ইবাদত করবেন, আল্লাহ তাআলা আপনাকে দিবেন। এর মধ্যে 1 নাম্বার দোয়া ফিরিয়ে দিবে না, 2 নাম্বার জান্নাত ওয়াজিব হয়ে যাবে, 3 নাম্বার যেদিন সকলের অন্তর মৃত্যু ঘটবে, সকলের অন্তর মারা যাবে, সেদিন আপনার অন্তর জীবিত থাকবে। এর চাইতে ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ রাত্রি আমার কাছে মনে হয় না যে আল্লাহ তাআলা অন্য কোনো রাত্রির ব্যাপারে বলেছেন। আমরা তো জানি লাইলাতুল কদরের রাত্রি, এটাও মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ রাত্রি, কিন্তু উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ তাআলা কিছু বিশেষ রাত্রি দিয়ে দিয়েছেন, যে রাত্রিগুলোতে ইবাদত করে উম্মতে মুহাম্মাদী অন্য উম্মতদের চাইতে, অন্য নবীদের উম্মতদের চাইতে সবচাইতে বেশি এগিয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা এই বিশেষ মর্যাদাগুলো দিয়ে দিয়েছেন। এজন্য আমরা যদি চাঁদ রাতে, রোজাদার বান্দা যখন রোজা শেষ, রমাদান শেষ হয়ে যাবে, চাঁদ যখন উদিত হবে, এই চাঁদ রাতে যদি 2 রাকাত সালাত আদায় করবেন, ইস্তেগফার, দোয়া, দুরূদ শরীফ যেগুলো পারি না কেন, যেই দোয়া দুরূদ শরীফ পারি, এই দোয়া দুরূদ শরীফ পেশ করে ইস্তেগফার পড়ে আল্লাহর কাছে মোনাজাত ধরবেন, যেই দোয়া করবেন আল্লাহ তাআলা কবুল করবেন। এটা আমার কথা নয়, নবীজির ওয়াদা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এ রাতের ফজিলত, এই চাঁদ রাতের মর্যাদা এবং ফজিলত আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে নসিব করেন।